কিন্তু সত্যিকারের অর্থে রিয়েল লাইফ স্কুইড গেম বলতে যেটা বোঝায় সেটা দক্ষিণ কোরিয়ার ব্রাদার্স হোমের ঘটনা, যেটা পর্দার স্কুইড গেমের চাইতেও আরো অনেক বেশি মাত্রায় ভয়াবহ, আরো অনেক বেশি মাত্রায় নারকীয়। বুসানে অবস্থিত এই ব্রাদার্স হোম এটা যেন এক মৃত্যুকূপ ছিল, যেন দুনিয়ার বুকে একটা জাহান্নাম ছিল, দুনিয়ার বুকে একটা নরক ছিল। এখানকার অধিবাসী বা এখানে যে সমস্ত মানুষেরা থাকতেন বা যাদেরকে এই নরকে নিয়ে যাওয়া হতো, তারা জীবনের জন্য প্রার্থনা করতেন না, তারা প্রার্থনা করতেন মৃত্যুর জন্য। পর্দার স্কুইড গেমে তো আমরা দেখতে পাই যে গেমগুলো জেতার পর কোনো একজন বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হতে পারছেন এবং সেই সঙ্গে নতুন জীবন শুরু করতে পারছেন, কিন্তু এই ব্রাদার্স হোমে সত্যিকারের অর্থে তেমন কোনো কিছুই ছিল না। আল জাজিরা একটা ডকুমেন্টারি প্রকাশ করেছিল যেখানে ব্রাদার্স হোম থেকে যে সমস্ত মানুষ বেঁচে ফিরেছিলেন তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। তারা জানিয়েছেন এই রিয়েল লাইফ স্কুইড গেম ছিল পর্দার স্কুইড গেমের চাইতেও অনেক বেশি মাত্রায় ভয়াবহ। চলুন জানার চেষ্টা করি এই রিয়েল লাইফ স্কুইড গেম, যেটাকে ব্রাদার্স হোম বলা হতো, তার নেপথ্যের ঘটনা কি।